আজকে আমি আর বাবা বাজারে গেছিলাম, সে বাজারের ভিডিও আপনাদের দিব। এখন হচ্ছে যে যে কি কি বাজার করে আনছি সেগুলো দেখেন। যেখানে শিম আনছি, আমরা বেগুন আনছি। কোন বাজারে গেছিলা? মোহাম্মদ পাইকারি বাজারে। হ্যাঁ, পাইকারি বাজার। হ্যাঁ, আর এগুলো যদি এখান থেকে আনতা, ওর বাবা রে। 100 টাকার নিচে কিছুই নেই। হ্যাঁ, এগুলো তাও কম দামে আনছি। পরিমাণে লাভ করে তারা, লাভ করার একটা সীমা থাকে। এই যে এখানে এক বন্ধা এটার হাফ বিক্রি করে 10 টাকা দিয়ে, মানে তারা এটা নিয়ে এসে আবার এটাকে অর্ধেক করে, অর্ধেক করে তারপর বিক্রি করে। কিন্তু সব সময় তো আর আমাদের পক্ষে সে পাইকারি বাজারে যাওয়া সম্ভব না, অনেক দূরে। তাই আজকে গেছে, নিয়ে আসছে। এই যে কতগুলা ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতার আচার বানানো যাবে। আচার? হ্যাঁ, ধনিয়া পাতার আচার বানায় রাখছিলাম না, ওই যে শিখে আসছি না। ও আচ্ছা, নাই ভুলে গেছিলাম। শাক, এটা সরিষা শাক। এটা সরিষার শাক। আসলে অনেক বাজার করছে, যেটা রাখারই নেই, অথচ এখানে হইলে এটা বাজার করা যাইত না। এই যে শিম, এই শিমটা শুধু আপনাদেরকে দেখাই। এই গতকালকে শিম কিনতে গেছি, আমাকে বলে 1 কেজি শিমের দাম 80 টাকা। এখানে দেখেন সব 2 কেজি শিম 100 টাকা। আর এটা 2 কেজিরও বেশি, মাপেও অনেক বেশি। দেখেন কতগুলো শিম এটা। আর ওই যে 3টা ওলকপি নিছি 1 কেজির, ওটা নিছে 40 টাকা। হ্যাঁ, আর এখানে 80 টাকা ওলকপির দাম, মানে ডবল লাভ করে। তারপরে বেগুন, এই বেগুনের দামও এখানে 80 টাকা। 80 টাকার নিচে এই বেগুন কেনা যায় না। তারপরে কাঁকরোল, করলা তো আমি ধরিও না ভয়ের চোটে, এখানে যে দাম তিতা কাঁকরোলের, এই জন্য আমি দরও করি না কোনো সময়। করলা আনছে এখান থেকে, গাজর আনছে, মূলা আনছে, আরও আছে আরও আছে যে শাক, সরিষা শাক, ওই যে ওখানে রাখছো। সরিষার শাক আনছে 2 মুঠা। 2 মুঠা কত? 2 মুঠা না 3 মুঠা। 3 মুঠা কত? 3 মুঠা 20 টাকা। 3 মুঠা 20 টাকা, আর এখানে 1 মুঠাই 10 টাকা। এই যে এই মূলা, মূলা আনছে, লাল মূলা। আর মূলা শাকটাও খাওয়া যাবে, মূলার শাকগুলো দেন কত বড় বড়। আর এইটাও খাওয়া যাবে। এটা আনছে 4 মুঠা। এতগুলা বাবাই আনছে, কি করবো। মূলা বেতন। যে আরে মূলা পছন্দ, এই জন্য মূলার পুরা বাজার ধরে নিয়ে চলে আসছে। মূলা আনছে, লাল মূলা আনছে 3 মুঠা, সাদা মূলা আছে 1 মুঠা, 4 মুঠা মূলা আছে। আর হচ্ছে যেখানে হচ্ছে যে পেঁয়াজ কলি, পেঁয়াজ সহ। সরিষার শাক আনছে 3 মুঠা। এই আর এটা পেঁয়াজ কলি, পেঁয়াজগুলো কাজে লাগবে। পেঁয়াজের তো অনেক দাম, পেঁয়াজ 120 টাকা করে কেজি। আর ওখানে যে লেবু আর আমলকি আছে। হ্যাঁ, এটা লেবু, লেবু আনছে। আর আমলকি ওই শাকের ভিতরে ঢুকে গেছে। আমলকি আছে, এখানে 1 কেজি আমলকি। এই আমলকিগুলো শুকাই আমরা রেখে দিই, প্রতি বছরই আমরা শুকাই রেখে দিই, তাহলে সারা বছর খাওয়া যায়। এই সময় আমরা আমলকি নিই। এটাও দেখাবো আপনাদেরকে কিভাবে আমলকি শুকাইয়া রেখে দিলে আপনি সারা বছর খেতে পারবেন। সারা বছর খাইতে, পানিতে ভিজায় হোক বা চুলের জন্য হোক, আমলকি সব কিছু ভালো। সুন্দর, এই যে বড় বড় লেবু আপনাদেরকে 30 টাকা। লেবুগুলা অনেক সুন্দর। এগুলার ভিতরে থাকে না, কোনো রকম বিচি থাকে না আর কি। আর এগুলি রস বেশি, অনেক রস বেশি, গন্ধ সুন্দর না? মনে হয় যে একটা কমলা লেবু। এরকম পাইকারি মার্কেটে গেলে, বাজারে গেলে ভালো করে বাজার করে আনলে এটা সারা সপ্তাহে চলে যাবে আমার। এই সপ্তাহে আর বাজার করা লাগবে না। আর এই যে জলপাই আনছি 5 কেজির মতো। হ্যাঁ, জলপাই। আর এই যে জলপাইগুলো আমি করে এগুলো ধুইতে হবে, এই জন্য এই যে 5 কেজি জলপাইয়ের আচার বানাবো। 5 কেজি জলপাই আনছে, আর কয়েকটা বড় বড় দেখে ভাতে সেদ্ধ দিব, ভাতে সেদ্ধ দিয়ে খাবো। এই যে এগুলো কয়টা
ভাতের সেদ্ধ দিয়ে খেতে খুব মজা লাগে। কারা কারা পছন্দ করেন ভাত জলপাই ভাতের সেদ্ধ জানাইয়েন কমেন্টস করে। এই যে এটা আমরা 4জন তো 4টা রাখি দিই। 3জন 3জন মানুষ, আমরা, আরেকজন করতে আসছে। 3জন মানুষ। এই যে জলপাইগুলো কত বড় বড় দেখে, এগুলো ভাতের সেদ্ধ দিব আর এগুলো আচার বানাবো। এখন তো জলপাই প্রায় শেষই, আচার বানাই নাই এবছর, তাই নিয়ে আসছে, আজকে আচার বানাবো। শুক্রবার তো, শুক্রবার ছাড়া আমি সময়ও পাই না। এই তো আমাদের কাঁচা বাজার আর মাছ আনছস তো, মাছটা নিয়ে আয় দেখে দিই। মাছ তো বেশি নেই, হ্যাঁ বল নিয়ে আয়, বলে করে নিয়ে আয় না। আনি। এই যে মাছ, এটা রুই মাছ আর কি, যে আমাদের ঘরের সামনে কিছু রুই মাছ নিয়ে আসছে একজনে, সেখান থেকে রুই মাছ, পুঁটি মাছ, হ্যাঁ সেখান থেকে চিংড়ি মাছ। এই রুই মাছ আনছে। এর মাছ বাজারে যাওয়া হয়নি, আমরা মানে পাইকারি বাজারে থেকেই আমরা মাছ কিনি সাধারণত। তো আজকে সবজি পাইকারি বাজারে গেছে, আগামী শুক্রবার হয়তো বা মাছ পাইকারি বাজারে যাব, তখন মাছ আনবো সারা মাসের জন্য। এটা এখন খাওয়ার জন্য, আজকে খাওয়ার জন্য আনছে আর কি। এই হচ্ছে আজকে আমাদের সবজি বাজার আর আজকের বাজার আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওতে। বাই বাই। ধন্যবাদ।